বসালাম, এদিকে সোনাইকে একটু খেতে দিয়ে দিলাম। পালং শাকে একটু যাবে, ওইটা মনে হচ্ছে একটু ছোট ছোট করলে ভালো হবে, তাই না? পালং শাক আমি বলছি ভাজাতে এরকম ভাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে। দেওরের জন্মদিন বলে কথা, বৌদি এখন লেগে পড়েছে সব কাটাকুটি করতে, যেহেতু আমাদের কালকে মানে আগামীকাল আমাদের একটা প্রোগ্রাম আছে। তোর একটা আমাকে দানা দিয়ে দেবে, একটা দানা। কি লাগাবি আবার গাছ? জোর করে নিয়ে ও একটু ঘুমাচ্ছিল, আমি বললাম একটু শুয়ে থাকো, তারপরে আমাদের ছোটও ঘুমিয়ে পড়েছে, তো তার জন্য ও আবার এসে বসে গেল এখন এগুলো কাটাকুটি করতে। ও দুপুর থেকে এক কথা বলেছে যে কাকি কখন এগুলো কাটাকুটিগুলো করবে, চলো এগিয়ে রাখি। তারপরে আমার হ্যাঁ অনেক কিছু কেনার বাকি ছিল, তো এই ব্লিঙ্কিট থেকে অর্ডার করলাম অল্প অল্প করে, তো সেগুলোই আসলো জাস্ট। এই পেঁয়াজ, আলু, একটু দুধ, তারপর গোবিন্দভোগ চাল, টমেটো, এই এখন আর সিম আসলো, পটল আসলো, এখন এগুলো সব কাটাকুটি হচ্ছে। জানো তো লাল শাকটা পাইনি, তুমি ভাগ্যিস বলেছিলে না সেই পালং শাকটা কাটতে হবে না, ওই পালং শাকটা দিয়ে শাক হয়ে যাবে। ভাজার পাহাড় আছে, এই যে উচ্ছে, পটল ভাজা, দেখি শাক ভাজা হয়ে যাচ্ছে নাকি? শাক ভাজা হয়ে যাবে, সব দিয়ে দাও ভাজা। হ্যাঁ, পালং শাক দেবা? না না, পালং শাকে পটল দেবো না। এই তো আছে তো, আমি যে কিছু না, আমি ভাবলাম হয়তো কিছু তুমি কিছু রান্না করবে ওই জন্য বলছো। বলো কি রান্না করবো, যেতেই দিচ্ছ না। রান্না আমি করছি। না ওই জন্য বললাম কি করবে ছোলা দিয়ে। আমি বললাম আমি রান্না করে দিই, বলে না আমি করছি। তুমি বসো, তুমি তো করোই। তুমি বসো। আরো দুজন যোগ দিল, এখন ভাইজিও বসে গেছে কাকার জন্মদিনের আয়োজনে। ভাবা যায়, তোর কপাল কিরে, তুই কি কপাল করে আইসস? করতে তো হতোই। ওই দেখো না, কার জন্মদিন বলো তো সৌমিলি? ছোট নেই। হ্যাঁ 1 2 3 4 5 হ্যাঁ হয়ে গেছে। আলু ভাজা করবো। হ্যাঁ, আলুটা তো দিতেই হবে বলো, বাচ্চারাও ভালোবাসে। নমস্কার, গুড মর্নিং। নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সকালবেলা আমাদের আজকে হচ্ছে পরোটা আর হচ্ছে আলু চচ্চড়ি। তো সকালবেলা চান টান এখনও হয়নি, কিন্তু একটু একটু করে সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর আজকের দিনটা তো সারাদিন এই রান্না বান্নার মধ্যেই চলে যাবে। তো চলো, হ্যাঁ ছোটনকে ডাকো। দেখো সোনাইকে ডাকছে ছোটন, ও সোনাইকে ছোটন ছোটন, দেখো এখানে খুঁজতে এসেছে। ওই যে ছোটন, ওই যে দেখো দেখো ছোটনকে খুঁজছে রে সোনা, একটু আদর কর। দেখ দেখ তোকে দেখে নাচছে, দেখ ওরে দেখ কত ভালোবাসে, দেখেছিস? বলে ছোটন, হ্যাঁ বললো হ্যাপি বার্থডে, বললো হ্যাপি বার্থডে। কি খুশি লো ছোটন, দেখো। সোনাটা কি করছে? হ্যাঁ ইউ ফল খাচ্ছ? ফল। তোমার আঙ্গুলের নেল পালিশটা দেখিয়ে দাও তো, দেখিয়ে দাও তো। ওলি ববলি কি সুন্দর। এই যে আমিও লাগিয়েছি, দেখো সেম 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 সেম। দেখো দেখো দেখো, একটু হেসে দাও শোনে। আমার পুতুল কোনটা? আমার পুতুল কোনটা? হ্যাঁ পুতুল, এই তো পুতুল। ও তিনি কোলে গেল না ওর বাবা। এখন দাদা, এখন দেখো দাদার সাথে এখন দোকানে যাবে, এক পায়ে রাজি হয়ে গেল। দেখো দেখো, কোলে যাও, কোলে ওঠো, কোলে ওঠো। ও হেঁটে নিজে নিজে নামবে। রিক্সায় করে রিক্সায় করে ঘুরে আসো, হেঁটে হেঁটে। ও নিজে নিজে নামবে একটু। হাত ধরে নামো, হাত ধরে নামো। পপ আনতে যাচ্ছে না, ও হাত ধরবে না।
পপ পপ মানে কি? ললিপপ। ওই যে নাচছি। ললিপপ তো সে কাঠি দেওয়া ওইটা তো? হ্যাঁ। কেন এগুলো খাই না? না না। তাই ও ওইভাবে যাচ্ছে, ও ওইভাবে যাচ্ছে। উরি বাপ রে বাপ। আস্তে এসব করতে যাও না, পড়ে যাবা। নাচছে। পড়ে যাবে, তুই মুখ পড়ে যাবে, মুশকিল হয়ে যাবে। পড়ে যাবে তো তুমি। গতকাল তো দেখেইছিলে যে রাতে সব কিছু কাটাকুটি করে রেডি হয়ে গেছিলো, তো আজকে ওই জন্য সকালবেলায় কাটাকুটির কোনো চাপ ছিল না। এবার এগুলোকে সব কিছু ধুয়ে টুয়ে নিয়ে রান্নাটা স্টার্ট করব। চলো দিকে চান টান করে নিলাম, এবার এই রান্না বান্নাগুলো তৈরি করবো। আর সকালে আমাদের হয়েছে আলু চচ্চড়ি আর হচ্ছে পরোটা, কিন্তু জানো এখনো খাওয়া হয়নি, কারণ পাপুনের একটু শরীরটা খারাপ করেছে। ওই সারা রাত ছোট ঘুমায়নি জানো, সেই কাঁধে নিয়ে নিয়ে না বাবার কাছে ঘুমাবে, ওই করে করে ঘুম হয়নি আর অ্যাসিড ফর্ম করেছে, ওর শরীরটা একটু খারাপ, ওই জন্য শুয়ে আছে। আর কেউ খায়নি এখনো জানো। তারপর ওর বাবা চলে আসলো, এই এখন ছোটকে নিয়ে গেল দোকানে একটু ওষুধ নিয়ে আসতে, আর আমি এখন একটু রান্না বান্নার আয়োজনগুলো করবো। তো চলো। হ্যাঁ শোনাই, এই শোনাই, সবাইকে প্রণাম দে, বল আজকে আমার জন্মদিন, বল আমার জন্মদিন। খেলাতেই ব্যস্ত জানো, তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যেন সুস্থ থাকে, ভালো ছেলে হয়, যেন পড়াতে মতি হয়। আর কিছু চাওয়া পাওয়া আছে বল, আশীর্বাদে সব হয়। আর কিছু, এগুলোই তো, আর কিছু লাগে? পড়াশোনাতে একটু যেন মন দিতে পারি, তাই না? সবাই আশীর্বাদ করো যেন। ও আজকের দিনটা, হ্যাঁ ও আজকেও কি স্বপ্ন দেখেছে জানো, স্বপ্নটা একটু বলে দে, এত লেটেস্ট স্বপ্ন, জন্মদিনের দিন, ভাবা যায়? বল বল। আচ্ছা তুই তাহলে দাঁড়া, স্বপ্নটা বলি। আজকে ওর স্বপ্ন দেখেছি কি জানো, সবাই উঠে গেছে, ও উঠে না। এবার দেখো রাগ তো উঠছেই, উঠছে না কেন, এবার জন্মদিন বলে কিছু বলতেও পারছি না। এবার শেষমেশ তখন বাজে 9:30 মতো, আমি বললাম কি 9:30 না 10টা হবে, তো আমি বললাম কি রে তুই উঠবি, দুপুর হয়ে যাচ্ছে তো। বলছে কি বিছানা থেকে নেমে মানে হঠাৎ ভেবা চেকা খেয়ে গেছে, তারপর নামলো, নেমে আমাকে ব্রাশ করছে আর আমাকে বলছে আমি তো আজকে স্বপ্ন দেখলাম যে তোমরা সবাই আমাকে বলছো যে আরো ঘুমা আরো ঘুমা, আমি উঠতে চাইছি আর সবাই শুধু বলে যাচ্ছ, সৌমালি বলছে আরো ঘুমা, বৌদি নাকি বলছে আরো ঘুমা, আমিও নাকি বলছি আরো ঘুমা, ওই জন্যই নাকি ঘুমিয়ে যাচ্ছে। মানে স্বপ্ন কি বল। টিউশনে যেতে যদি আরেকটা স্বপ্ন আমার ছাদে গিয়ে বললো কালকে, ওই সাপটা দেখেছিলাম সেটা। নামানোর আয়োজনগুলো করি, আয়োজন বলতে কৃষ্ণা তো সব কালকে কেটে কুটে রেখে দিয়েছে, ওই জন্যই না আরো ঢিলামি করছি। আসল তো কাটাকুটি গুলো এবার একটু ভেজে ভেজে জাস্ট তুলবো। এদিকে শাক ভাজা হয়েছে, বেগুন আলু, এদিকে কাঁচকলা বরবটি পটল আর হচ্ছে এই যে সিম, আর সাথে আছে ফুলকপি, ফুলকপিটা রয়েছে এখন টেবিলে, আর এই সাথে হচ্ছে এই ফুলকপি ভাজা, শাক ভাজা হয়ে গেল। এবার এক এক করে ভাজাগুলো ভেজে নেবো। না না আর বসো না, আমি এখান থেকেই ধুয়ে নেবো, বসো। লাগবে না, রেখে দাও, ধুই একই জল। জানো তো ওই কৃষ্ণারা এসছে বলে একটু রান্নাবান্নাগুলো করছি, তাও নিরামিষ, কিন্তু ওরা যদি নাও আসতো আমি ভেবেছিলাম একটুখানি ওই পায়েস করব, করে সোনাইকে খাইয়ে দেবো, কারণ এই বছর না তেমনভাবে কোনো কিছু করার কোনো ইচ্ছাও নেই। আর জানোই তার জন্যই দেখতে পাচ্ছ যে জাস্ট একটু ভাজা করে একটু সোনাই যেটা যেটা একটু খেতে ভালোবাসে সেইগুলো একটু করছি, আর না করলেও কেমন লাগে কৃষ্ণাদাই বলছিল, তার জন্যই আর এইসব না। তো তারপর আজকে যেহেতু পাপনেরও শরীরটা ভালো না, তারপর ওর বাবার কোনো ছুটি নেই, কিছু নেই, কখন আসবে কি না আসবে, একা হাতে জানো তো কত ভালো লাগে বলো, সব সময় না সাহস হয়ে ওঠে না। তারপরেও হচ্ছে কেক কাটিং যেই একটা ব্যাপার থাকে সেটা পুরোপুরি তুলে দিয়েছি। সব গেল, কি হয়েছে বলো তো, এতক্ষণ আমরা কথা বলছিলাম, পুরো কথা বলতে বলতে হঠাৎ করে মোবাইলের দিকে দেখছি কি ব্যাপার, ভিডিও কি হচ্ছে না, দেখছি নেই কোনো ভিডিও। আমরা দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি আর গল্প করছি। আসো কৃষ্ণা, আর কি যেন কত কিছু বলে ফেললাম, যা বলে সব ভুলে গেল। আমরা দুজন এরকম গল্প করছি, না নুন দেখছি না কিছু, অত রান্না ভালো হয়ে যাচ্ছে বলো না, রান্না খুব টেস্টি, রান্না ভালো হয়ে যাচ্ছে, নিজের সুনাম নিজেই করছি।
সবাই মিলে সুন্দর করে খাওয়া দাওয়া হচ্ছে। হ্যাঁ, টাইম টেবিল গুলো একটু উল্টা পুল্টা হয়ে যাচ্ছে, কারণ ধরো বাচ্চা কাচ্চা রয়েছে, এটা সেটা খাওয়া হচ্ছে, তাই দুপুরে খাওয়া দেরি হচ্ছে, সকালে খাওয়া দেরি হচ্ছে। আর আমাদের ছোট দেখো, সেই 8 ঘন্টা হবে বেরিয়েছে দাদার সাথে, এখনো আসেনি। আমি তো কৃষ্ণাকে বলছি, মনে হচ্ছে ভালোই সঙ্গ নিয়েছে আর মনে কোনো ডিস্টার্ব করছে না। দাদা যখন কোলে নিতে চাইলেও গেল না, যেমনি বললো চল ললিপপ কিনে দেবো, চলে গেল। চলে গেল চলে গেল নিজে 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 সিঁড়ি আবার নেচে নিচে নামলো, তোমরা তো দেখলেই নেচে নেচে নামলো। এখনো আসেনি কিন্তু। আর হচ্ছে ওর দাদার সাথে এসেছে, দাদার সাথে বেরিয়েছে কেন বলো তো, ওই বাপুনের শরীরটা খারাপ হলে মেডিসিন আনতে গেছে, অথচ দেখো ঘুরে বেড়াচ্ছে। ওদিকে বাবা মনে হচ্ছে মেডিসিন না খেয়ে সুস্থ হয়ে গেছে। এখন ভালো, একটু ভালো লাগছে। আসলে না সকালবেলা একটু বমি হয়েছিল, তাতে কি না খুব প্রেশার দিয়ে হয়েছিল, তো গলাতে একটু ব্যথা করছে। তো আর বাকি হওয়াতে না ভালোই হয়েছে। আর ঘুম না হলে আর যা হয় বলো, সেই সকাল 6টার সময় অফিসে বেরোয়, রাত কয়টা, 9টায় ঘরে ঢুকে, আবার সেই সকাল 6টা। এমনকি বাপুন ঘরে ঢোকার সাথে সাথে না কৃষ্ণা একটু ঘুমায়, যেহেতু সারাদিন ও তো একা একা থাকে বাচ্চা দুটোকে নিয়ে, ঘুমায়। আমার ডিউটি শেষ হয়। ওর ডিউটি শেষ, যখন বাপুনের ডিউটি শুরু, ওই ঘুম হয় না, এই করে করে বাচ্চা মানুষ করছে। আর 1 বছরের মতো কষ্ট করতে হবে, কষ্ট করলে আর একটা বছর বাদ দিয়ে আমি ওকে স্কুলে দিয়ে দেবো, আমি তখন হচ্ছে একটু পড়াশোনাটা করাতে হবে, তখন বিরক্ত লাগবে। এখন পড়াশোনা করায়, তখন ওই যে দুটো স্কুল চলে যাবে। এখন কি করবো কি করবো। ওই যে আমাদের সুন্দরী, এই সুন্দরী নাম কে দিয়েছে জানো? তোর বাবা। আর ওর আসল নাম হচ্ছে সৌমিলি, খুব সুন্দর নামটা, সৌমিলি কুণ্ডু। ও ডাক নাম হচ্ছে কুহু, আর ছোটুর ডাক নাম পিহু না? ছোটুর নাম হচ্ছে পিহু, আমি ছোট ছোট ডাকি। আর আমি শোনো শোনো বলে, হ্যাঁ আবার সোনুও ডাকা হয়। আর যেন কি ওকে সোনাই ডাকো মাঝে মাঝে না? ডাকি, কিন্তু এখন বন্ধ করে দিয়েছি। কেন গেল তো, ওই যে ওর নাম বলে, ও ওই যে কাকার নাম। এখন ওই যে ওই সোনাই বাদ দিয়ে ওকে বেশিরভাগ মামাম বলে ডাকো। সোনাইটা বন্ধ করে দিয়েছি। মামার নাম ডাকটাও কিন্তু খুব মিষ্টি। হ্যাঁ, ডাকটা মিষ্টি বলে রেখেছিলাম, ডাকটামও। কিন্তু ওই একজন ডাকলে দুজন চলে আসবে, তার থেকে থাক। ওই যে আসছে, ওই যে পপ আনা হয়েছে, পপ এনেছো? ও পপ এনেছে, জুতা টুতা সব খুলে দিয়েছে। আচ্ছা হাই হাই, একটা খুলে দিয়েছে। ওই খাও সৌমিলি, এটা নাও, এটা 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 বড়টা নাও। হ্যাঁ এসো না, এটা এসো না। আর শুই, দেখো দেখো না, ওইটা ওটা তুমি খাও, ও অনেক খায়, তাহলে তুমি এগুলো রাখো। নাও, এই দুটো মিলিয়ে একটা হবে, এই দুটো বোনের একটা নাও, বোনের একটা রেখে দাও। হ্যাঁ এটা খুলে কোন খা সবাই মিলে। শাক ভাজাটা হয়ে গেল, আর এবার শুক্তোটা বসিয়ে দিলাম। তো এদিকে শুক্তোটা হয়ে গেলে তারপর করবো হচ্ছে পালং শাক। আজকে কি কি যেন রান্না হচ্ছে? ওই যে 7 রকমের ভাজা, হ্যাঁ পালং শাক চচ্চড়ি, শুক্তনি, হ্যাঁ, ডাল, আর হচ্ছে চাটনি, চাটনি, মটর পনির, মটর পনির। হ্যাঁ, আর এই রান্না হচ্ছে। আর আমি এই নিরামিষগুলো সব করবো। আর আজকে সোনাইকে ভেবেছি ওই নিরামিষে খেতে দেবো, মাছটা। পায়েস, মেন হচ্ছে পায়েসটা, মেনটা হচ্ছে পায়েস। পায়েসটা করবো। একটু শুক্তোটা বসিয়ে, শুক্তোটা হয়ে গেলে তারপর ওই একদিকে বসিয়ে দেবো পালং শাকটা, একদিকে পালং শাক আর একদিকে পায়েস বসিয়ে দেবো, হয়ে যাবে। এদিকে ফোড়ন দিয়ে একটু সবগুলো ভাজা আলু আর হচ্ছে সাথে রয়েছে কাঁচা কলা, এগুলো ভেজে নিলাম। এবার সব সবজিগুলো একে একে করে দিয়ে দেবো। আর শুক্তো সবজিগুলো এত সুন্দর কাটা হয়েছে। এই সকালে দাদাই
বসো 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 ফ্যামিলি বসো। তুমি ঘুরতে যাবে? বড় চিবিয়ে চিবিয়ে না চলো আমরা চলে যাই, চলো আমরা চলে যাই। যাবে? কিছু হবে না কেন এসো না, যাবে? যাবে না? শুক্তোটাও নেমে গেছে, এবার মটর পনিরটা করছি। এদিকে পনিরের মশলাটা কষে গেছে, আর এবার পনিরগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দেবো। শুনুন, এদিকে সোনাইকে একটু খেতে দিয়ে দিলাম, আর এদিকে সুন্দরী, আমার নাম না শুধু সুন্দরী চলে আসে, সৌমিলি বলতেই ভুলে যায়, ছোটোর থেকে সুন্দরী সুন্দরী ডাকতে না মুখে ওই চলে আসে। এখানে সৌমিলি খাচ্ছে, দুজন সেজে গুজে বসে গেছে কাকা ভাইজি। পনির দিচ্ছি, আগে ভাজা দিয়ে খা, আগে আমি খাইয়ে দিই একটু, তারপরে পনির দিয়ে, হ্যাঁ দিচ্ছি, একটু ঘি দিই, অনেক একটু 5 ভাজা দিয়ে আমি একটু খাইয়ে দিই। 5 ভাজা না 6 ভাজা? ও 7 ভাজা। একটু শাক শাক শুদ্ধ একটু টাচ করতে হয়, শুদ্ধ। অল্প দিবা। এদিকে পুপাই বসে গেছে, কৃষ্ণাকে দাও একটু। আমাদের সোনার পুপার খাওয়া হয়ে গেছে, না পুপার হয়নি, ওই সবার হয়ে গেছে, কিন্তু পাপনটা খেলো না গো, শরীরটাও খারাপ লাগছে যে, ওই জন্য একটু মেডিসিন খেয়েছে আর ORSL খেয়েছে, তো একটু রেস্ট করছে। আর এখন আমি আর কৃষ্ণা বসেছি, আর ওর বাবা বসবে, আর আমার সাথে এই যে পুপাই সোনা বসেছে। ওই চোখটা এরকম করে কেন? এরকম করে না। তো চলো, হ্যাঁ আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। নমস্কার।